হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে যে জিনিসটা তৈরি করব, এটা যদি কেউ অনেক রাতেও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের জিভে এতক্ষণে জল চলে এসেছে। তো এখানে আমি নিয়েছি বিট লবণ, লবণ, মরিচের গুঁড়া এবং চিনি। এগুলো স্বাদ অনুযায়ী নেওয়া যাবে। তো এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে মেশাবো হলো ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে খেতে অনেকটা টেস্টি মনে হবে। তো এই তো আমার মশলাটা তৈরি শেষ। এখন আমি লেবুর পিনিকটা তৈরি করে নিব। লেবুর পিনিক তৈরি করার জন্য প্রথমে আমি লেবুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এখানে আমি শাঁসলিক কাঠিতে ঢুকিয়ে নিচ্ছি। আমি 3টা লেবু নিয়েছি, আমরা 3টা সদস্য, এজন্য 3জনের জন্য 3টা লেবু নিলাম। এটা আমি এখন সামান্য একটু, অত বেশিও দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। হাফ চামচের মতো বা তার থেকেও কম, সর্বোচ্চ হাফ চামচ পর্যন্ত দিতে পারেন, এর বেশি দিবেন না। তো আমি এই মশলাগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি লেবুতে মাখানোর সুবিধার্থে। আমি এভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটা চামচের সাহায্য দিতে পারেন। তো ভিডিও করার জন্য আমি একটু সুন্দর করে ঢং করছিলাম আর কি। তো আমি গড়িয়ে গড়িয়ে লেবুর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর যে অংশগুলোতে লাগেনি সেটা কিন্তু আমি চামচ দিয়ে দিব। খুব সুন্দর করে আমি কিন্তু সবগুলো মশলা দিয়ে লেবুটাকে ঢেকে দিলাম। ইচ্ছে মতো লবণ মরিচ দিয়ে আমি এখানে লেবুটাকে মেখে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য, ও অত বেশি ঝাল খেতে পারবে না, এজন্য ওটাতে একটু কম দিয়েছি। তো দেখুন এখন কিন্তু আমি যখন এডিট করছিলাম ভিডিওটা, আমার জিভেও জল চলে আসছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, সত্যি অসাধারণ। আল্লাহ হাফেজ।